চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। মহালয়ার দিনে আমি চাঁদকে বাড়ি ফিরিয়ে আনবই, যেভাবেই হোক। কি যদি সোজা আঙুল দিয়ে না ওঠে না, তাহলে আঙুল বেঁকাতে হয়, দরকার পড়লে চামচও ইউজ করব, কিন্তু চাঁদকে আমি বাড়ি ফিরিয়ে আনবই। এটা আমার চ্যালেঞ্জ, মিত্তির বাবু কোথায় গেলেন? মিত্তির বাবু কে? উমা, আপনি? আমি। কে এসছে মা? ভবেশ বাবু, আপনি সকালবেলায় চেঁচামেচি কেন? চেঁচামেচি কেন? কেন এসেছি? বুঝবেন না না, আপনাদের না। কই সে কোথায়? আপনাদের মেয়ে সোহাগ সে কোথায়? তাকে ডাকুন, সব বুঝে যাবেন। বাপরে বাপ, কি মেয়ে, কি চাটাং কথা! আমার ছেলের হয়ে আমার সাথে ঝগড়া করলো? না ঝগড়া নয়, সালিশি করলো। বাবা, কি বড় বড় কথা আপনার মেয়ের। বলে কি না, ব্যাংকের মধ্যে ঝামেলা না করে বাড়িতে আসুন, বাড়িতে কথা বলবো। তা কই সে কোথায়? বাড়িতে তো এলুম, ডাকুন ওকে। শুধু লোক দেখানোর দরদ, তাই না? এবার আমার ছেলের বিয়ের দায়িত্বটাও নিক, দেখি কত ক্ষমতা, নাকি একবারে শুধু মুখেই কথা, না মুখেই মারিতং জগৎ। শুনুন, আমার মেয়ে যদি কোনো দায়িত্ব নেওয়ার কথা বলে থাকে না, তাহলে সেই কথা সে রাখবে। আপনার চিন্তার কোনো কারণ নেই। ও রাখবে? তা রাখুক, আপত্তি কিসের? আমি তো রেডি আছি। কিন্তু ও রেডি তো? না শুনুন ভবেশ বাবু, আপনি সকাল সকাল কেন চেঁচামেচি করছে? চেঁচামেচি কেন করছি? না চেঁচামেচি তো এখন একটু শুনতেই হবে। না আপনাদের শুনতে হবে না, আপনাদের ওই মেয়ে সোহাগ, ওকে ডাকুন। যা চেঁচামেচি করার ওর সামনেই করবো, ডাকুন ওকে, ডাকুন। শুধু মেয়ে কেন, আমরাও বলছি, আমরাও সায়নের জন্য পাত্রী দেখব। আপনারা শুনুন, আপনার ছেলে যখন এ বাড়িতে থাকে আর অনেক দিন থেকে থাকে, ও আমাদেরও ছেলে। হ্যাঁ, আমরাই ওর দেখাশোনা করব। এরকম ওটুচুরি বিয়ে বললে তার বিয়ে হয় না। বিয়ের ব্যবস্থা করতে সময় লাগে, কথায় আছে না, লাখ কথা ছাড়া বিয়ে হয় না। না লাখ কথার কোনো দরকার নেই, আমার হাতে অত সময় নেই। এমনিতেই অনেক সময় নষ্ট হয়ে গেছে। আর শুনুন, আমি না ওই লাখ কথার না, এক কথার মানুষ। আমি যখন আজ এসেছি, আজই আমি পাত্র আর পাত্রীর দেখা সাক্ষাৎ করাবো, বিয়ের সব বন্দোবস্ত করাবো, ফাইনাল টাচ। কই দেখি, এবার ডাকুন আপনার মেয়েকে, সব ব্যবস্থা করুক, দেখি কত ক্ষমতা। আশ্চর্য, এখন পাত্রী কোথায়? আর সোহাগ তো কিছুই জানে না। না পাত্রী নিয়ে আপনাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না। ওই পাত্রীর বাবার সঙ্গে আমার কথা বলা হয়ে গেছে। আজই একেবারে পাত্রীকে নিয়ে আপনাদের এখানে চলে আসি। ওই সব পাকা। এখন আপনাদের ওই গুণধর্মে সোহাগ, ওকে বলুন বিয়ের সব ব্যবস্থা করতে। এই শুনুন, আমার বোনকে নিয়ে না একদম আজে বাজে কথা বলবেন না, ভদ্রভাবে কথা বলুন। এই গুণধর মেয়ে আবার কি? এটা কি গাইজের দেখানোর জায়গা নাকি? সায়ন অফিস বেরিয়ে গেছে, এখন হঠাৎ করে বললে কি করে হবে? তাছাড়া এখন সোহাগের অফিসে যাওয়ার সময়, এই সময় আপনি বিয়ে নিয়ে ঝামেলা করলে কি করে চলবে বলুন তো? এ কি মগের মূল্য নাকি? বিয়ে বললেই বিয়ে কি পাড়ার মিটিং? আপনি সন্ধেবেলা আসুন, তখন সায়ন থাকবে, সোহাগ থাকবে, তাদের সামনে যা কথা বলবার বলবেন। যান। দাঁড়ান, আপনি চলে যাবো বললেই তো আর যাওয়া যায় না। আর যখন এসেছি তখন পাত্রপাত্রীর দেখা হবে, না হলে অন্য কিছু হবে। অন্য কিছু মানেটা কি? সেটা আপনার মেয়ে আসলেই বুঝতে পারবে। ডাকুন ওকে, দেখি এবার ও দম কত। চুপ করুন তো। কিপটে চশমখোর আর হাবাতে লোক একটা। অনেকক্ষণ ধরে আপনার বক্তৃতা শুনছি। ওই তো আপনার নিজের দম। 20 লাখ টাকার জন্য ছেলের ইচ্ছেকে একদম গলা টিপে খুন করেছিলেন। এখন আবার অন্য লোকের দম দেখাতে এসছেন। এই যান থেকে। উফ মা, তুমি আবার পুরনো কথা নিয়ে উত্তেজিত হয়ে শরীর খারাপ করবে নাকি? আমি দেখছি কি সমস্যা। বললাম তো আপনারা পারবেন না আমার এই সমস্যা মেটাতে, সেই জন্যই তো বলছি আপনাদের ওই মেয়ে সোহাগকে ডাকুন।
হয় ও এই বিয়ে আমার ছেলে সায়নের বিয়ে ফাইনাল করার দায়িত্ব নিক, না হলে ও কথা দিক আপনাদের সকলের সামনে যে এই বাপ বেটার মধ্যে ও মাঝখানে থাকবে না। হ্যাঁ, আর শুধু ও কেন আপনারা সকলে মিলে বলুন যে এই বাপ ছেলের মধ্যে আপনারা আর নাক গলাবেন না। হ্যাঁ, ভবেশবাবু, আপনার আর আপনার ছেলের মাঝখানে আমরা কেউ নেই। আপনার উপদ্রবে অতিষ্ঠ হয়ে না সায়ন আমাদেরকে আঁকড়ে ধরেছে। একটু শান্তির খোঁজে ও এখানে আশ্রয় নিয়েছে। শান্তি? হ্যাঁ, সব লোক দেখানো শান্তি আজই শেষ। আজ আমার কথা মতো যদি কাজ না হয় তাহলে আমার ছেলে সায়নকে নিয়ে আজ আমি চলে যাব, আর আমার পছন্দ করা পাত্রীর সাথে ওর বিয়ে দেব। হ্যাঁ, বলছিলেন না কি অন্য কিছু? এটাই অন্য কিছু। দেখি এবার কে আটকায়। কেউ আটকাবে না। এই যে শুনুন না, এই যে আপনার উপকারের জন্যই ডাকছি। এই যে শুনুন না, প্লিজ। এই না, আমি কিছু করি। আপনি কিছু করেননি? এমন মার মারবো না সারা জীবন মনে রাখবি, জানিস? শুধু হাত ধরেছি, তাতে এরকম হলো। বিয়ে করলে তো বাট্টা বেঁধে আমি আর বিয়ে করবো না। পাগল নাকি? দাঁড়াও দেখি দাঁড়াও। ই মা, ছি সায়ন, ছি। তুমি এই হরিপুরে মিত্রবাড়ির সম্মানটা একেবারে ছি। তুমি শেষে কিনা রাস্তায় পাবলিকের কাছে গণধোলাই। ছি সায়ন, মান সম্মানটা একেবারে সর্বনাশ করে দিলে তুমি আমাদের বাড়ির, সর্বনাশ। গোটা মুখটাই মেরে কালশিটে ফেলে দিয়েছে। এই কালশিটে ফেলা মুখ নিয়ে আমি কি করে পুজোয় যাব, কি করে বেরোবো, কি করে পুজো মণ্ডপে যাব আমি তোমার সাথে, বলো? সারা পুজোটা আমাকে বাড়িতে বসে থাকতে হবে, দরজা জানলা বন্ধ করে। বাবু, কষ্টটা একবার বাবু। শোনো না সায়ন, কাল সবে মহালয়া, এখনো পুজোয় আরো 5-7 দিন বাকি। তার মধ্যেই দেখবে তোমার এই কালশিটে ফালশিটে সব মিলে যায়। তুমি সব ফেস প্যাক লাগাও না, দেখবে একটু রূপচর্চা করো, সব ঠিক হয়ে যাবে। সুন্দর ফুটফুটে একদম চাঁদের মতো লাগবে তোমাকে দেখতে। তুমি বলছো যখন, তাহলে তাই হবে। ঠিক, যাকে আমার সোহাগ শোনাই আমার জন্য ঠিক। না মানে বলছি যে তাদের সাথে তো তোমার ডিভোর্সটা কদিন বাদে হবেই, বলো? ঘুড়ি তো সেই ভোকারটা হবেই। থামো, একদম বাড়াবাড়ি করবে না সায়ন। কান খুলে না একটা কথা শুনে রাখো। চাঁদের সাথে আমার যাই হোক, তুমি না তোমার এই আলাদিনের হাতে জাদুই চিরাগ আর এই উড়ন কার্পেট, সেটায় উঠে উড়ে উড়ে ছাদনা তলায় বসার স্বপ্নটা দেখো না, কাঁচি করো এবার। কাঁচি দেখ। কি বলছো? যা বলছি একদম ঠিক বলছি। তার একটা কারণ আছে। কারণটা হলো আজকেই তোমার বিয়ে ফাইনাল হবে আমার বাড়িতে। আজকেই সন্ধেবেলা পাত্রীপক্ষ তোমাকে দেখতে আসবে। আজকেই পাকা কথা হবে, আজকেই সব। কোন পাত্রীপক্ষ? তোমার ওই লেডি ডেঞ্জারাস, বাঘ ভালুক। অসম্ভব।
না না, কোনো মতে না। আমি সারা জীবন এই বুড়ো হয়ে থাকবো। ওই রাক্ষসীকে আমি বিয়ে করব না, না, অসম্ভব। না মানে তুই সায়নকে বিয়ে করবি না? না, অসম্ভব। আমি সায়ন কেন বাবা, কাউকেই বিয়ে করব না। এই কথাটা তো 1000 বার বলেছি। খোয়াই, মা আর একটিবার ভেবে দেয়। ভাবো না বাবা যে তোমার মেয়ে সংসার করতে পারে না, তোমার মেয়ে কাউকে আগলে রাখতে পারে না, কোনো পুরুষেরই যোগ্য নয়। আমি আমি চাই না বাবা কেউ আমাকে বিয়ে করুক। খোয়াই, তুই এরকম কেন করছিস? তুই তো অবুঝ নোস মা, তুই যথেষ্ট বুদ্ধিমতী। তুই একবার ভেবে দেখ, তোর একটা ছোট সন্তান আছে, তার কথা ভেবে তুই তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা। দেখ, কোনো সন্তান যদি নিরাপত্তাহীন হয় তাহলে বাবা মা কি শান্তি পায় বল? উফ বাবা, একই কথা বারবার বলো না তো, আমার ভালো লাগছে না, প্লিজ। দেখ মা, তুই কিন্তু ডিভোর্সি। তোর ভবিষ্যতের কথা ভেবে তোর এই বিয়েতে রাজি হয়ে যাওয়া উচিত। তোর তো কোনো আপত্তি থাকার কথা নয়। আজকে দেখ, তোদেরকে যদি এই অবস্থায় রেখে, তোর মাকে, তোকে, ছোট্ট কোফাইকে, আমি যদি মরে যাই, আমি শান্তি পাবো মা? মারে, একবারটি ভেবে দেখ ভালো করে। দেখ, সায়ন যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে আমি তোকে কথা দিচ্ছি যে আমি ওখান থেকে সঙ্গে সঙ্গে উঠে চলে আসবো, কিচ্ছুটি ভাববো না।